বৃন্দাবনের মাটিতে এক ভক্ত ছিল। আজকে মা কথা নয়, এই জায়গাটা একটু আস্বাদন করবে। বৃন্দাবনে একজন ভক্ত ছিল, ভক্তটা জন্ম অন্ধ। জন্ম থেকেই বাবা চোখে দেখতে পাই না, জন্মেছে পৃথিবীতে অন্ধ চোখ। কোনদিন পৃথিবীর আলো বাতাস, লোকজন, পশু পাখি, গাছপালা কিছু কোনদিন দেখেন। কিন্তু বাবা তার এমন ভজন সাধন ছিল, সেই অন্ধ ভক্তটি যেন দিব্য নয়নে ভগবানকে দর্শন পেত। ভগবান বহুবার বলতে চেয়েছে, ভক্ত তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না। জগতে সব ভক্তরা আমার কাছে শুধু চাইতে শিখেছে, আর তুমি তো কিছু চাইলে না, আমি নিজে থেকে তোমার চোখ দুটো ভালো করে দিই। যখন বারবার বলছে তোমার চোখ ভালো করে দিই, অন্ধ ভক্তটি বলে উঠলেন, না প্রভু, আমি সারা জীবন অন্ধ হয়ে থাকতে চাই, আমি চোখ যেন ফিরে না পাই। তো বাবা সেই ভক্তটি বৃন্দাবনে যেত আমার মদন মোহনকে দর্শন করতে প্রতিদিন। আর প্রতিদিন যখন ওই মন্দিরের বিগ্রহ, বাবা বৃন্দাবন যারা যাবেন, যারা মঠ মন্দিরে যান, দেখবেন প্রতিদিন বিগ্রহকে শৃঙ্গার করানো হয়। অমাইরা শৃঙ্গার মানে কি? সাজানো। বা প্রতিদিন সাজানো হয়। তো ওই অন্ধ ভক্তটা ঠিক সাজানোর পরে আমার ওই ভগবানকে দেখতে যায়। চোখে তো দেখতে পাই না, কিন্তু প্রতিদিন যেতে যেতে বাবা রাস্তাটা যেন চেনা হয়ে গেছে। প্রতিদিন লাঠি ঠুকে ঠুকে যায়, কঙ্কাল সার ভক্ত। তো আজকের বিগ্রহের দিকে তাকিয়ে বলে বলেন, ভালো হয়নি গো, ভালো হয়নি, একদম ভালো হয়নি। ভগবানকে সাজানো একদম ভালো হয়নি, মানাচ্ছে না, অন্ধ ভক্তটি বলছে। আর যারা সাজিয়ে বসেছে বাবা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, উরি বাবা, এ বেটা চোখে দেখতে পাই না, এ জন্ম থেকে অন্ধ, আমরা কি সাজালাম না সাজালাম ও তো চোখে দেখে না। আবার দেখো পণ্ডিতের মতো এসে বলছে সাজানো ভালো হয়নি গো। সেদিনটা চলে গেল বাবা, কিছু প্রশ্ন করলো না। আবার দ্বিতীয় দিনে এসেছে, আর দ্বিতীয় দিনে যখন এসে দাঁড়িয়েছেন ওই শৃঙ্গারের পর, আর দেখা মাত্র বলে উঠলেন, আজকে খুব ভালো হয়েছে গো। আমার ভগবানকে কি সুন্দর মানিয়েছে গো, চোখ ফেরানো যাবে না। আজকের কে শৃঙ্গার করিয়েছে এত সুন্দর করে আমার ভগবানকে? যেই না বলেছে বাবা, ভক্তরা যারা যারা শৃঙ্গার করাচ্ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে ছমছে